আমরা আমাদের মনকে যেটাই বলি সেটাই কিন্তু আমাদের মন শুনতে বাধ্য হয়। অবচেতন মনের একটা অদ্ভুত শক্তি রয়েছে। অবচেতন মনকে তুমি যেভাবে কাজ করাবে, যা কমান্ড করবে সেটা কিন্তু অবচেতন মন শুনতে বাধ্য হবে। সব জানা সত্ত্বেও, সব বোঝা সত্ত্বেও, ম্যানিফেস্টেশন কি জানা সত্ত্বেও কিন্তু আমরা ম্যানিফেস্ট করতে পারি না। 1% লোকই মাত্র ম্যানিফেস্ট করতে পারে। কারণ তারা হয়তো সঠিক পদ্ধতি জানে না, বা জানলেও তারা আলস্য বোধ করে এই জিনিসগুলো নিয়ে অত ঘাটাঘাটি করে না। কিন্তু বেশি না ভেবে, বেশি চিন্তাভাবনা না করে শুধুমাত্র সাবকনশিয়াস মাইন্ডে খুব ইজিলি তুমি তোমার থটসকে পৌঁছে দিতে পারো। হ্যাঁ, দেখো, যেটা আমরা ম্যানিফেস্ট করতে চাই সেটা পাওয়ার জন্য তো কর্ম অবভিয়াসলি করতে হবে, কর্ম তো করে যেতেই হবে, কিন্তু তার পাশাপাশি তোমাকে যেই মনের মধ্যে যে বিশ্বাসটা ধরে রেখেছো সেই বিশ্বাসটাকেও তো ধরে রাখতে হবে। সেটাকেও কখনো নড়তে দেওয়া যাবে না, ডাউট কখনোই করা যাবে না। রাতে ঘুমাবার আগে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভেট থাকে, আর সেই সময়তেই আমরা আমাদের ব্রেনকে কমান্ড দিয়ে যে কোনো ইচ্ছেকে পূরণ করতে পারি। কিন্তু তাই ঘুমোবার আগে ঠিক 5 মিনিট চোখটা বন্ধ করে নিজের থার্ড আইয়ে ফোকাস করে নিজের অ্যাফার্মেশনসকে বলতে হবে। রিপিট করে যাও, যতবার রিপিট করে যাও, তারপর ঘুম চলে আসবে, ঘুমিয়ে যাবে। এইভাবে প্রত্যেক দিন কিন্তু এই টেকনিকটি করতে হবে, প্রত্যেক দিন এই জিনিসটি করতে হবে। কখনোই এটা ছাড়লে চলবে না। যতক্ষণ না তোমার সেই ইচ্ছেটি পূরণ হচ্ছে না, অন্তত ততক্ষণ তোমাকে এই অ্যাফার্মেশনসগুলো বলে যেতে হবে। তুমি চাইলে অ্যাফার্মেশনস নিজের মতো করে তৈরি করতে পারো। অ্যাফার্মেশন সবসময় নিজেরটাই কাজ করে, অন্যেরটা থেকে তুমি যেটা তোমার মনটা যেটা শুনবে সেটাই তুমি বলবে, তাই না? তাই অ্যাফার্মেশন সবসময় নিজস্ব হওয়া উচিত, এবং নিজের উইশ অনুযায়ী বা নিজের স্বপ্ন অনুযায়ী তোমাকে অ্যাফার্মেশন চুজ করতে হবে। তারপর সেটাকে বারবার রিপিট করতে হবে। যত বেশি রিপিট করবে তত অবচেতন মন সেটা শুনে নেবে, এবং রাত্রে ঘুমোবার আগে বা সকালে ঘুম থেকে উঠেও তুমি এই কাজটি করতে পারো।